হুম। সালামু আলাইকুম, স্বাগতম টিভিতে। আমি ফয়জুল ইসলাম। আমি এসেছি ঐতিহ্যবাহী হাটবাড়িয়া উত্তরপাড়া আঞ্চলিক কবরস্থান সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসায়। এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে 2020 সালে। এটি সুদূর প্রসারিত ইসামতি নদীর তীর সংলগ্ন পাবনা জেলার সাতিয়া থানার হাটবাড়িয়া গ্রামের উত্তরপাড়ায় অবস্থিত। এসব এলাকায় কোরআনের কোনো মাদ্রাসা না থাকায় এলাকাবাসীর মহান উদ্যোগে মাদ্রাসাটি তিলে তিলে গড়ে ওঠে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাদ্রাসাটির ক্লাস কার্যক্রম বেশ ভালোই চলছিল। এসব এলাকার লোকজন অসচ্ছল, অভাবী ও গরিব হওয়ার কারণে 2025 সালের শুরুতে এসে অর্থ অভাবে মাদ্রাসা কমিটি মাদ্রাসা বোর্ডিং এবং শিক্ষকদের বেতন পরিশোধে হিমশিম খায়। ফলে মাদ্রাসার ছাত্রের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। এমতো অবস্থায় মাদ্রাসাটি পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, যা এসব গরিব এলাকার লোকজনের সহযোগিতায় সম্ভবপর হচ্ছে না। তাই সমাজে যারা বিত্তবান আছেন, সমাজপতি আছেন, শিল্পপতি আছেন ও প্রবাসীদের সহযোগিতার দৃষ্টি কামনা করে, যাতে মাদ্রাসা থেকে এতিম বাচ্চারা লেখাপড়া করে কোরআনের হাফেজ হতে পারে এবং আপনাদের দানের ওসিলায় আপনাদের সদকায়ে জারিয়ার কাজ করতে পারে এবং সেই সিলসিলা বজায় রাখতে পারে। আপনারা চাইলে ব্যাংকে এই নিচে অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, মাদ্রাসার অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে এখানে অনুদান পাঠাইতে পারেন এবং মাদ্রাসাটি ঘুরে দেখার দাওয়াত রইল। আসসালাম। মাদ্রাসাটা হচ্ছে এলাকাবাসীদের সহযোগিতায় চলে এবং আমাদের মাদ্রাসায় 3টা বিভাগ আছে, নুরানি, নাজেরা, হিফজ। তো প্রায় এই মাদ্রাসায় স্টুডেন্ট আছে হচ্ছে 70 থেকে 75 এরকম স্টুডেন্ট আছে। খাবারের বিষয় হচ্ছে যে এলাকা থেকে চাউল উঠানো হয়, তারপরে মানুষের সহযোগিতা করে সাহায্যের হাত বাড়িয়ে মাদ্রাসাকে এরকমভাবে আমাদের খাওয়ার বিষয়টা হচ্ছে। তো এই বাচ্চাদের কি কি খাওয়ানোর আইটেম হচ্ছে? সকালে কি? সকালে হচ্ছে এটা হচ্ছে আসলে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান সবগুলোতেই যে একটা রুটিন আছে। সকালের খাবার হচ্ছে আলু ভর্তা, ডাউল থাকে। তারপরে দুপুরে হচ্ছে মাছ, গোশত অথবা ডিম থাকে, সাথে আবার ডাউল থাকে। আচ্ছা। আর রাতের খাবার হচ্ছে ডাউল থাকে, ভাজি থাকে, কোনোদিন সবজি থাকে। এই মাদ্রাসায় কতটি কক্ষ আছে? 3টা বিভাগের জন্য বিভাগ আছে। কতটি কক্ষ আছে? এর জন্য ডাইনিং আমরা ইনশাআল্লাহ এটাও করে নেব ইনশাআল্লাহ। তো আপনাদের এই হচ্ছে আমাদের মাদ্রাসার বোর্ডিং রুম। এখানে বাবুর্চি রান্না করে, তো লাকড়ির চুলা এটা। তারপর এটা একটু পুরোটা ঘুরে দেখুন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের মাদ্রাসার বোর্ডিং রুম, যেখানে বাচ্চাদের জন্য রান্না করা হয়। আর এই পাশে হচ্ছে ছাত্রদের গোসলখানা, তারপর ওযুখানা। এই পাশে হচ্ছে ছাত্রদের জন্য পেশাবখানা, বাথরুম। এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের জন্য গোসলখানা। আর এখানে একটা হাউস করা হয়েছে, এই হাউসেও ছাত্রদের গোসল করে। আর পেশাবখানা বা বাথরুম, এখানে ছাত্ররা পেশাব বাথরুম। আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। এখানে চাউল রাখা হয়। তারপর এখানে নুরানি বিভাগ, যেটাকে মক্তব বিভাগ বলে, এটা হচ্ছে নুরানি বিভাগ। এটা হচ্ছে মাদ্রাসার
তো আজকে শুক্রবার তো সেই জন্য ছাত্ররা একটু রেস্টে আছে। এখন গোসল গোসল করে তারপরে রেডি হবে জন্য আর এটা হচ্ছে নাজারা বিভাগ। আর এটা হচ্ছে মাদ্রাসার অফিস কক্ষ। এখনো চলমান আছে। চলমান আছে, কাজ চলমান। অফিস কক্ষ, কাজ চলমান। আর এই হচ্ছে মাদ্রাসার মসজিদ। এখানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া হয় ছাত্রদের জন্য। পাঁচ জায়গার নামাজের জন্য। এটাও এখনো অনেক কাজ বাকি আছে, জানালা বাকি আছে, তারপর আরো অনেক